বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। 26,000 এসএসসির যে চাকরি হারা যোগ্য অযোগ্য মিলিয়ে তাদেরকে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। নানা রকম টাল বাহানা, প্রতিশ্রুতি এবং আন্দোলন আমরা অনেক কিছু দেখলাম, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কোর্টের রায়কে মান্যতা দিতেই হলো, সেই সরকার হোক বা যারা চাকরি হারিয়েছেন তারাই হোক। মুখ্যমন্ত্রী বলেছিলেন ABCD, তার চারটি প্ল্যান রয়েছে, কিন্তু সেই প্ল্যান সত্যি কি ABCDর মধ্যে? অবশেষে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে, এই প্ল্যানটাই বাইরে রেখে তিনি ABCD বলেছিলেন। এখন কিন্তু বিরোধীরা এই প্রশ্ন করছে, সুপ্রিম কোর্টের রায়কে তাহলে মান্যতা দিতে হলো, অর্থাৎ যারা চাকরি হারালেন, যোগ্যদের সঙ্গে অযোগ্যরা, সেই চাকরি হারারা অবশেষে তাদেরকেও পরীক্ষা বুঝতে হবে এবং তার কতগুলো শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে শুনে নেব তার কিছু অংশ। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো, তখন এটা আসবে না। কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও 31শে মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের 2nd বা 3rd উইকে, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না, কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে, সেটা কিন্তু 30th, এটা হচ্ছে 31st মে 2025 is to be filed। ওনারা পরিষ্কার বলেছেন, since the panel has been cancelled and the affidavit of compliance of issue of advertisement by 31st May 2025 is to be filed, we may do the following timeline for that। আমি প্রথমে টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো। দুটো পার্ট আছে, একটা গ্রুপ সি গ্রুপ ডি আর আরেকটা হচ্ছে টিচারদের পার্ট। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছে, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছে। এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছেন, তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে, কিন্তু আমরা সেটা করব না। সেটা করতেই পারে, এটা তাদের অধিকার, যে কোনো কেউ যেতে পারে। কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয়। তাই পরিষ্কার করে বলছি, ম্যাটারটা খুব সেন্সিটিভ। প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা, কোনো লাইন আমাদের ডিস্টর্ট করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না, কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি, কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে। সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31st মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম। অর্ডার তো বেরিয়েছে অনেকদিন আগে, প্রায় অ্যাবাউট 2 months হবে। 3rd এপ্রিল 17th এপ্রিল, তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না। আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো
রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে। ফলে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মে মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী কি বললেন, আমি তার নির্যাসটা যদি বলি, 24,203 জন শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এই শূন্য পদ ছাড়া অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হচ্ছে। 11,517 অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে নবম দশম শিক্ষকদের জন্য। একাদশ দ্বাদশদের শিক্ষকদের জন্য 6,912 অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে। গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি হচ্ছে 571টি। গ্রুপ ডির জন্য অতিরিক্ত পদ 1,000 পদ করা হচ্ছে। মোট শূন্য পদ 44,203। নবম দশম চাকরিহারাদের নিয়ে 23,212 শূন্য পদ। একাদশ দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্য পদ 12,514। গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488 শূন্য পদ। অর্থাৎ এদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী পরীক্ষা বসবে, অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত, মধ্যে ডিসেম্বরের মাসের মধ্যে এদেরকে নিয়োগ করতে হবে। কাউন্সিলিং হবে নভেম্বরে, মুখ্যমন্ত্রী বলেছেন। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে অবশেষে এত কিছু টাল বাহানোর পর, প্রতিশ্রুতির পরও কোর্টের রায়কেই কি মান্যতা দিতে হলো না? ABCD এই যে প্ল্যান, সত্যি কি সেই প্ল্যান খাটলো? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর ভাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, দুটো প্রশ্ন চন্দ্রশেখর দা, যে এই যে 44,203 টোটাল মিলিয়ে এটা হলো, মুখ্যমন্ত্রী বলেছিলেন SSC যখন সুপ্রিম কোর্ট রায় বহাল রাখলো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখলো, তিনি তখন বলেছিলেন প্ল্যান ABCD তার সব রেডি আছে। তো আমরা জানি না, আজকে বিজ্ঞপ্তি তো 30 তারিখের মধ্যে প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে কোর্টের রায়কেই মান্যতা দিতে হবে, কারণ তারপরে যদি সবাইকে বাতিল করে দেয় সেক্ষেত্রে কারোরই চাকরি থাকবে না, তখন কি হবে, সেই জন্যই এটা করা হচ্ছে। সেই সঙ্গে রিভিউটাও হবে বলছে, এখন সামার ভ্যাকেশন চলছে মুখ্যমন্ত্রী বলবেন। কিন্তু এই যে ABCD প্ল্যান, এই যে ABCD প্ল্যান কোথায় গেল? আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? সেই তো কোর্টের রায়কে মান্যতা দিতে হলো, শীর্ষ আদালতের রায়কে। বিপ্লব বাবু, আজকে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে যেটা সাধারণ যারা চাকরিহারা তাদের এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে যেটা শোনালো, সেটা হচ্ছে যে আজকে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে গুড সেন্স হ্যাজ প্রিভেইলড। তিনি বুঝতে পেরেছেন যে কোর্টের অর্ডার যদি না মানা হয়, কেননা তিনি বহুভাবে চেষ্টা করেছিলেন এই মানে ফুটবলের কথায় ডজ করে মানে এই জিনিসটাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু সেটা আজকে উনি বুঝলেন যে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্টের অর্ডারটাকে মান্যতা দিতে হবে, কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার, আর তার উপরে আর কোনো জায়গা নেই। আর ওনার যারা আইনজীবী মহল যারা রয়েছে, যারা ওনাকে অ্যাডভাইস করে, এবং তারাও এই জায়গা থেকে বোধহয় ওনাকে এইভাবেই অ্যাডভাইস করেছে যে এটাকে মেনে না নিলে সমূহ বিপদ। সুতরাং সেই জন্যে উনি এটা বুঝতে পেরেছেন যে 31 তারিখের মধ্যে বলে উনি 30 তারিখ এই নোটিফিকেশনটা করবে, যাতে 31 তারিখের কমপ্লায়েন্স যাতে হয় এবং এফিডেভিট করে সেটা দিতে হবে।
তাই জন্যে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা উনি অনেক কটা অপশন করে রেখেছেন, যেমন জুন মাস অব্দি অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা স্ক্রুটিনি করবেন নভেম্বর অব্দি, যাতে এই রিভিউ পিটিশন যেটা ফাইল করা হয়েছে সেই রিভিউ পিটিশনটা এর মধ্যে যদি শুনে তার কোনো সুরাহা কিছু হয়, এই চাকরিহারা যারা রয়েছে তাদের যদি পরীক্ষায় না বসতে দিতে হয়, এই দাম একটা অনেক কিছু অপশনস এর জায়গা ভেবে এই সেদিন যেটা উনি বলেছিলেন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ব্যাপারটার কিছুই নয়। আসল পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে যে চাকরিহারা যারা, তারা আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আর বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে বিচার ব্যবস্থার যে আদেশ, বিচার আদেশ, সেই আদেশকে মান্যতা উনি দিতে বাধ্য হয়েছে। তবে তার সঙ্গে সঙ্গে উনি আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে উনি এই নতুন কিছু আবার নিয়োগ করার একটা কথা বলেছেন, যে সেটা কিন্তু আবার একটা নতুন ভাবে এই মানে নোটিফিকেশন ইস্যু হলে সেটা আবার একটা চ্যালেঞ্জ হওয়ার জায়গায় যেতে পারে। তার কারণটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা বাইন্ডিং, যেটা সুপ্রিম এই ক্ষেত্রে, সেখানে যদি গভর্নমেন্ট অন্য তার সঙ্গে কোনো ইনক্লুশন কিছু করে, তাহলে সেটা কিন্তু ফার্দার আবার চ্যালেঞ্জে যাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না এই অচলায়তনটাই চাইছেন কিনা, যে এরম একটা পরিস্থিতি থাকুক, উনি সেটাকে নিয়ে মানে রাজ্য রাজনীতির আঙিনাতে শিক্ষা ব্যবস্থার এই যারা শিক্ষক, যারা চাকরি হারিয়েছে, তাদেরকে রাজনীতির মধ্যে, দোলাচলের মধ্যে ফেলে দিয়ে 2026-এর যে নির্বাচন আসছে সেটাকে বৈতরণী পার করার চেষ্টা করা। এবং সেই কারণে এরম একটা নোটিফিকেশন যদি উনি সত্যি ইস্যু করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আবার ফার্দার চ্যালেঞ্জ হবে, এবং সেটা আবার এই প্রথম একদম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, এইভাবে যদি যায়, তাহলে যারা চাকরিহারা সত্যি তাদের দুঃখের। কেননা ধরুন নতুন ভাবে যদি তারা অ্যাপ্লাই করতো, অ্যাপ্লিকেশন জমা দিত, করে কিছু ছেলে মেয়ে তো লেখাপড়া করে তারা তো সত্যি পাশ করেছিল, তারা আবার নিজেকে একটু যদি তৈরি করে পরীক্ষা দিয়ে তারা চাকরিটা পেয়ে যেত। আমার মনে হয় এর মধ্যে একটা কোনো দুরভিসন্ধি রয়েছে, যে কারণে মানে এর সঙ্গে আবার একটা নতুন ভাবে নিয়োগ করা হবে ইত্যাদি, এরকম জাতীয় কিছু কথা উনি বলেছেন। নোটিফিকেশনটা ইস্যু হলে সেটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। এইখান থেকে আরেকটা প্রশ্ন, যে তিনি বলছেন যে পরীক্ষায় বসুন, স্কুলে যাচ্ছেন যান, সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন, যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য নিজেদেরটা রক্ষা করুন, সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করুন। কোর্টের নির্দেশ আমি না মানলে 26,000 শিক্ষক বিপদে পড়তে পারতেন, তাদের জন্য দুটো পদ রাখা হয়েছে। অর্থাৎ একদিকে তিনি বলছেন রিভিউ পিটিশন হবে, অন্যদিকে পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ মোদ্দা কথা হলো পরীক্ষায় বসতেই হবে। কিন্তু এইখানে একটা প্রশ্ন, যে এই যে আমরা ভেবেছিলাম হয়তো মুখ্যমন্ত্রী প্ল্যান এ বি সি ডির মধ্যে কোথাও থাকবে যে যারা এই 26,000 তাদের জন্য স্পেশাল কিছু অ্যাডিশন হয়তো করতে পারেন, যে ঠিক আছে তাদের বয়স তো একটা বলাই হয়েছে যে কোনো অসুবিধে নেই, 40 বছর বয়স হলেও করতে হবে। কিন্তু যেটা ব্যাপার, এই যে 24,203, তার সঙ্গে নবম দশমের জন্য হচ্ছে 11,517, এবং একাদশ দ্বাদশের জন্য হচ্ছে 6,912, আর গ্রুপ সি জন্য 571টি, গ্রুপ ডি 1,000, মোট শূন্য পদ হচ্ছে 44,203। এবারে বলছে নবম দশম চাকরিহারাদের নিয়ে 23,212 জন শূন্য পদ ছিল, এবং একাদশ দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্য পদ হলো 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488 শূন্য পদ। এই যে আপনি বলছেন, তাহলে এই যে 26,000 যারা, যেটা পরে গিয়ে 24,203 বিজ্ঞপ্তি জারি করা হবে, এই যে এটা এইখানটায় কোথাও একটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে না? মানে দেখুন, এই ইচ্ছাকৃত ধোঁয়াশা কিনা সেটা আমরা নোটিফিকেশনটা যখন সত্যি যেদিন ইস্যু হবে 30 তারিখ, সেটা বুঝতে পারা যাবে। তার কারণ উনি এটা আবার চাইছেন কিনা যে এটা আরো মামলায় যাক, যার ফলে যারা চাকরি, যাদেরকে পরীক্ষায় তাদের বসতে হলো না,
তাদেরকে উনি বললেন আমি কোর্ট অর্ডার অব্দি ডিসেম্বর অব্দি টাকা, কোর্ট বলেছে টাকা দেওয়ার জন্য, তাদের টাকা দিতে পারবো। আর 2026 ডিসেম্বর মাস পড়ে যাওয়া মানে 2026 পড়ে গেল, 26-এর নির্বাচনের দামামা বেজে যাবে। সুতরাং এই একটা মানে ঘোলা জলে মাছ ধরার একটা আমার মনে হয় প্রস্তুতি উনি করছেন, এবং সেটা উনি সেদিন বাই মিস্টেক অর স্লিপ অফ টাং উনি বোধহয় প্ল্যান এ বি সি এই সমস্ত বলেছিলেন, যেটা এখন উনি তার কার্যকারিতায় করতে চাইছেন যে আবার এরকম একটা মামলা হোক, মামলাকারীরা মামলা করুক বা এদের মধ্যেই কিছু লোক করুক, কিংবা যারা মামলা করেছিল তারা করুক, কারণ নতুন করে এই নোটিফিকেশনে আবার এরকম ভাবে কিছু ঢুকিয়ে দেওয়া ইত্যাদি, মানে একটা মানে হজবরলা টাইপের হয়ে যাক, হয়ে গিয়ে জিনিসটা আবার একটা স্থিতাবস্থা থাকুক, যাতে আমি বলি আমি তো চেষ্টা করেছিলাম, কোর্টের অর্ডার মান্যতা দিয়েছিলাম, এই আর কি এরকম একটা পরিস্থিতি আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী করতে চাইছেন। সেই মানে নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি যখন ইস্যু হবে সেটা থেকেই অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো, কারণ দেখুন প্রেস কনফারেন্সে অনেক রকম অনেক সময় কথা বলা হয়, যেটা অন রাইটিং কি আসে সেটা না দেখে এরকম একটা মন্তব্য করাটা ঠিক নয়। কিন্তু যেটা মনে হলো এর মধ্যে একটা কিছু, কেননা আমি দেখছিলাম অন্য কিছু কিছু আইনজীবী তারাও সাক্ষাৎকার বলছে যে না এরকম যদি সত্যি হয় তাহলে মামলায় যেতে হবে, কারণ এটা তো হওয়ার কথা নয়, সব একসঙ্গে মিশিয়ে দিয়ে যদি উনি করতে চান তাহলে তো এটা নতুন একটা অন্য জানি না আমি এগুলো এগুলো কি জায়গায় নোটিফিকেশনটা ইস্যু হলে অ্যাকচুয়ালি কি হবে সেটা প্রশ্ন আছে চন্দ্রশেখর দাস, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে মানে এই এই মামলার জন্য এসএসসি নতুন করে যে শিক্ষক নিয়োগ, হ্যাঁ সেটা বন্ধ ছিল, হ্যাঁ এই এই মামলার জন্য সুপ্রিম কোর্টে এটা ঝুলেছিল, যার ফলে পুরোটাই একটা বন্ধ হয়েছিল। তো আমার এখানে প্রশ্ন যে একদিকে পুরনো মানে যারা চাকরি বাতিল হয়েছে তাদের পাশাপাশি অতিরিক্ত যে শূন্যপদ তৈরি করা হয়েছে, আপনি বলছেন কি এই দুটো নিয়ে কোথাও ধোঁয়াশ হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট কি সেটা বলেছিল যে নতুন করে নিয়োগ করতে পারবে, মানে এদের সঙ্গে নতুনদের নিয়োগ করতে পারবে, এরকম কোনো কি? না, এইটা এইটা আমার মনে হচ্ছে এই জায়গাটা সুপ্রিম কোর্টের এখানটা ঠিক এরকম ভাবে বলা নেই, যে কারণে এইরকম যদি একটা উনি কিছু করেন তাহলে কিন্তু সেটা আবার ফার্দার লিটিগেশনকে ইনভাইট করবে। আমার মনে হয় উনি সেইটাই এরকম একটা জায়গায় এটাকে ফেলতে চাইছেন যে আবার এটা লিটিগেশন যাক, উনি সুপ্রিম কোর্টে বলবেন আমরা কোর্টের অর্ডার কমপ্লায়েন্স করেছি, এবার সেই নোটিফিকেশন যদি আবার চ্যালেঞ্জ হয়, কোর্টে মামলা হয়, তখন বলবে যেটা কোর্টে পেন্ডিং রয়েছে, সাবজুডিস রয়েছে, আমরা কি করব। এইরকমই একটা কিছু প্ল্যান যেটা ওনার সেদিনের কথার মধ্যে থেকে যেটা উনি করতে যাচ্ছেন, জানি না সেটা নোটিফিকেশন সত্যি যেদিন বেরোবে সেদিন বুঝতে পারা যাবে। একদম একদম। এখন পুরো বিষয়টার মধ্যে আমরা জানি না, মানে একদিকে যে এতদিন মামলার ফলে এসএসসি যে পরীক্ষা সে পরীক্ষা হয়নি, বলা হচ্ছিল বারবার যে মামলার কারণে পরীক্ষা হচ্ছে না, নিয়োগ করা যাচ্ছে না। তো সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে যে এই যে 26,000-এর কাছাকাছি 25,700 সামথিং যেটা ছিল, তো সেখান থেকে কিছু বাদ দিয়ে বাকিদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলো, সেই সঙ্গে অতিরিক্ত শূন্যপদ, হ্যাঁ সেটাও জারি করা হলো। এখন এই দুটোর ক্ল্যাশ কি হবে সেটা আমরা জানি না, সেটা যতক্ষণ না আইনজীবী চন্দ্রশেখর দা বলছেন যে যতক্ষণ না এই নোটিফিকেশন, কারণ এটা একটা প্রেস কনফারেন্সের ভিত্তিতে আলোচনা, সত্যি আমরা জানি না পুরো বিষয়টা যতক্ষণ না 30 তারিখ নোটিফিকেশনটা হয়তো হবে, 31 তারিখ আমরা জানতে পারবো। তো সেদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে এই যে পুরো সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা সেই প্ল্যান এ বি সি ডির মধ্যে কোনো একটা কি নজর সেদিকে থাকবে। ধন্যবাদ বিপ্লব বাবু। হ্যাঁ বিপ্লব বাবু, আমি এটার সঙ্গে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটাও বলেছেন আমরা রিভিউটা ফাইল করেছি, রিভিউয়ের যদি কোনো রকম সদুত্তর কিছু ভালো কিছু ইয়ে আসে, মানে সবটাই অ্যাকচুয়ালি মানে একটা গুলিয়ে দেওয়া, মানে একটা নোটিফিকেশন যদি ইস্যু হয়ে যায় তাহলে আর রিভিউ এর স্কোপটা তো থাকবেই না, কারণ আপনাকে তো কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে আমরা অলরেডি নোটিফিকেশন ইস্যু করে দিয়েছি। মানে এটা এই যে পাবলিকের কাছে যারা চাকরি হারা তাদেরকে যে ঘুরিয়ে দেওয়া, ডজ করা, হ্যাঁ এইরকম ডজ করা, হ্যাঁ মানে ডান দিক কখনো বাঁ দিক, এটাকেই ডজ করা, তাই একবার ডান দিক হচ্ছে। ফুটবলের ভাষায় ড্রিবলিং করে বেরিয়ে যাওয়া, এই একটা মনে হয় যে এরকম একটা ইয়ের দিকে উনি করে এরকম ভাবে করার চেষ্টা করছেন। আমরা দেখি 30 তারিখে
নোটিফিকেশনটা কি ইস্যু হয়। 30শে মে পর্যন্ত অপেক্ষা, তারপরে 31শে মে আমরা বুঝতে পারবো। এবং সত্যি সত্যি সামনে নির্বাচন 2026-এর, এই নির্বাচনের জন্য আবার কি এরকম কিছু একটা আমরা নজর সেদিকে রাখবো। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।